গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত। এটা আগের ব্লগ মানে দিল্লি ব্লগের সেকেন্ড পার্ট। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। খুব তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, কারণ নিচে যাব এখন ব্রেকফাস্ট করতে। অ্যামি আর প্রীতম দুজনেই ঘুমাচ্ছে, আর যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটাও আমার সকাল 9টার মধ্যে শুরু হয়ে যাবে। তো আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে রেডি হতে হবে। তো এখন সবার আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু গরম গরম চা খাই। আমাদের হোটেল রুম থেকে চারিদিকটা বাইরের এত সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত উঁচু থেকে দেখো পুলগুলোকে কত ছোট্ট লাগছে। আর এই বেবি পুলটাতে আমি শুধু বলে যাচ্ছি আশা থেকে আমি এখানে স্নান করব সকালবেলা। সেই সকালে উঠে না এটা নিয়ে আবার জেদ করে। চারিদিকটা অসাধারণ লাগছে। যাই এবার রেডি হয়ে নিই। আমি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ এরপর আর স্নান করতে আমি আসতে পারবো না। তাই জন্য যেহেতু আমাদের ইভেন্ট শুরু হয়ে যাবে, কিন্তু আমি মাথাটা ভেজাইনি, কারণ আমি কোনো হেয়ার ড্রায়ার আনিনি। তো চুলটা শুকাবে না বলে আর মাথায় জল দিলাম না। আজকে আমাদের ইভেন্টের ড্রেস কোড বলে দেওয়া হয়েছিল হোয়াইট বা বেবি পিঙ্ক, তো আমি হোয়াইট চুজ করেছি। আর প্রীতমের জন্য একটা বেবি পিঙ্ক কালারের টি শার্ট এনেছি, অ্যামির জন্য পিঙ্ক কালারের এনেছি। আর এরকম একটা গোল্ডেন কালারের ইয়াররিং আমি চুজ করেছিলাম পরবো বলে, কারণ আমার ড্রেসের মধ্যে যে স্টিচটা ছিল সেটা গোল্ডেন কালারের ছিল। এরপর আমি হেয়ার আর আমার মেকআপের জন্য যখন তৈরি হতে যাচ্ছি, তখনই অ্যামি জাস্ট ঘুম থেকে উঠেছে। আর অ্যামি ঘুম থেকে ওঠার পর সবার আগে চাই মাকে। যেখানেই মা থাকুক আগে মা থাকবে। তো কিছুতেই ও উঠতে চাইছিল না ঘুম থেকে। আর আমার রেডি হওয়ার এত তাড়া ছিল, কারণ টাইম ছিল না আমার হাতে একদম। আর ও ঘুম থেকে ওঠার পরেই এরকম বিড়াল ছানার মতো আমার কাছে এসে আদর খেতে চায়। তো আমি কিছুতেই রেডি হতে পারছিলাম না, তাই ওকে একটু বুঝিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি একদম ওয়াশরুমে গিয়ে ফাটাফাট রেডি হতে লাগলাম। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ব্যাস আমার মেকআপ ডান। এবারে অ্যামিকেও রেডি করবো আর প্রীতমকেও রেডি হতে বলছি, কারণ আমরা একসাথেই সবাই ব্রেকফাস্ট করবো। তারপর ওরা একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করবে আর আমি চলে যাবো ইভেন্টে। পিঙ্ক আর হোয়াইটে আমরা তিনজনই একদম ফুল রেডি। এবার যাবো ব্রেকফাস্ট করতে, কিন্তু টাইম হয়ে গেছে আমার। তো আগে আমি দেখে আসি যে কনফারেন্স রুমটে সবাই এসে গেছে কিনা। যদি সবাই না এসে থাকে তাহলে একবারে আগে সোজা ব্রেকফাস্ট করবো, তারপর যাবো আমি আমার কাজে। কনফারেন্স রুমে এসে দেখি এখনও কনফারেন্স রুম সাজানো চলছে, আর সবাই হয়তো ব্রেকফাস্ট করতেই গেছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো যাই আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই, তার আগে আই কার্ডটা আমি কালেক্ট করে নিই। আমার বাইরে এসে দেখি মোটামুটি সবারই আই কার্ড নেওয়া হয়ে গেছে, আমি বোধহয় শুধু বাকি ছিলাম। আমি আই কার্ডটা নিয়ে নিলাম। আর আজকের ইভেন্টের আই কার্ডটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আজকের ইভেন্টের আই কার্ড। আর আমি শুধু বলে যাচ্ছে মা এটা কি তাহলে তোমার স্কুল, এখানে যে তোমায় আই কার্ড দিল। আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল 8 তলায়, তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল খুবই সুন্দর। সমস্ত রকম ব্রেকফাস্টে যা যা খাই আমরা সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। এমনকি সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল, ভেজ নন ভেজ এভরিথিং। এমনকি যদি কেউ লাইভ কাউন্টারে সঙ্গে সঙ্গে শেফদের বানিয়ে দিতে বলেন সেই খাবারটাও তারা বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে।
তো আমরা আমাদের পছন্দ মতো সবাই খাবার দাবার খেলাম ব্রেকফাস্টে। আর এখানে যারা ব্রেকফাস্ট করতে আসছিল তারা আমাদের ইভেন্টেরই সবাই, কারণ সবাই পিঙ্ক আর হোয়াইট ড্রেসেই ছিল, কারণ এখানে যারা আমাদের ইভেন্টে এসছে তাদেরই ব্রেকফাস্টের ব্যবস্থা শুধুমাত্র করা হয়েছিল। ব্রেকফাস্ট করার পর আমরা তিনজনে আলাদা হয়ে গেলাম, কারণ এই 4-5 ঘন্টা আমাদের একটু আলাদা থাকতে হবে, কারণ আমাকে যেতে হবে, আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটাতে আমাকে একটু ফোকাস করতে হবে। তো আমাকে যেতে হবে কনফারেন্স রুমে, তারপর আমাদের ব্রিফিং রয়েছে, ডেমনস্ট্রেশন রয়েছে, সব পরপর চলতে থাকবে। আর আমি আর প্রীতম একটু নিজেদের মতো চারিদিক ঘুরতে থাকুক, রুমে সময় কাটা, কিছুতেই আমি থাকতে চাইছে না, বলছে মা আমি তোমার সাথে যাব। যেহেতু আমরা তিনজনই সবসময় একসাথে থাকি, যেহেতু আলাদা দেখেনি কখনো, তো এখানে এসে কিছুতেই থাকতে চাইছিল না। তো অনেক বোঝালাম ওকে যে দেখো তুমি যেমন স্কুলে যাও আমিও তো এখানে স্কুলে এসেছি, তো ম্যাম তো বকবে, তোমাকে তো অ্যালাউ করবে না, এই সব বলে ওকে বোঝানো হলো। তো আমাদের কনফারেন্স শুরু হলো, সেখানে আমি আমার কাজে কিছুক্ষণ মন দিলাম। About a year and a half away from heading out to college, but I know that she'll always remain my mentor. I'm nervous. Actually, the second day was last evening also, it was a smaller audience. I was still nervous because I have a very wide chance that maybe your grandparents are Dr. Gopal Agarwal, who is DM Neonatal scientifically it's recommended not to give baby. মোটামুটি 2 ঘন্টা বাদে ডেমনস্ট্রেশন দেওয়ার আগে আমাদের আধ ঘন্টার একটা ব্রেক দেওয়া হয়েছিল। সেই সময় আমিও ভাবলাম যে হোটেলের চারপাশটা আমি একটু ঘুরে আসি। তো এই সময় হোটেলের চারপাশটা একটু ঘুরে এলাম, সুন্দর ওয়েদার ছিল আর চারিদিকে সুন্দর রঙিন ফুলে সাজানো ছিল। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, ছবি না তুললে হয়, তাই বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। এরপর প্রীতমকে ফোন করলাম, জানতে পারলাম যে ওরা হোটেল রুমে রয়েছে, ওরা এখানে নেই। তো আমি বললাম একটু ভিডিও কলে অ্যামিকে দেখাও, অ্যামি নাকি বাথরুমে প্রচণ্ড স্নান করছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই অ্যামি কী করছে। দেখো ও চলে গেছে কনফারেন্সে, আর আমি কি করছি, কি করছিস? অ্যামি খুব আনন্দ পেয়েছে এই বাথটবটা পেয়ে, যেহেতু বাড়িতে পায় না। তার ওপর ও এসেই বলেছিল সুইমিং পুলে নামবে, তো যেহেতু সুইমিং পুলে ওকে নামতে দেওয়া হয়নি, তো এখানেই মোটামুটি সুইমিং পুলের আনন্দও নিয়ে নিচ্ছে। ওকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার যেহেতু ছোটোবেলায় আমি বাথটব পেতাম না, কিন্তু কোথাও গিয়ে যদি আমি চৌবাচ্চা দেখতে পেতাম কারোর বাথরুমে, আমি নামার জন্য জেদ করতাম। তিরিশ মিনিট বাদে আবার আমি পুনরায় ইভেন্ট জয়েন করি। কনফারেন্স শেষ হয় এবং তারপর ডেমনস্ট্রেশনের কাজ ছিল, টিম ওয়ার্ক ছিল, ব্রিফিং ছিল। তো একের পর এক আমাদের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করি, এবং টিমে আমি যে কজন মেম্বারকে পেয়েছিলাম প্রত্যেকে খুব ভালো ছিল। একসাথে কাজ করে অনেক বেশি কনফিডেন্স গ্রো হয়েছে। তো একটা টাইমের পর আমাদের বলা হয়েছিল যদি ফ্যামিলির কেউ জয়েন করতে চায় তো সেখানে জয়েন করতে পারে। তখন আমি অ্যামিকে আর প্রীতমকেও ডেকে নিয়েছিলাম, তো ওরাও এসে গেছে। অ্যামির আর প্রীতমেরও এখানে এসে খুব ভালো লেগেছে। বাকি যে ক্রিয়েটররা এসেছিলো তারা কিন্তু অনেকেই আমার মতো বাচ্চা নিয়ে এসেছিলো, তো তাদের সাথে অ্যামির আবার পরিচয় হয়ে গেছে। অ্যামি তাদের সাথে খুব খেলা করেছে, এখানে বেশ মজা করেছে। প্রীতমেরও খুব ভালো লেগেছে ইভেন্টটা, এবং এখানে যে সমস্ত ক্রিয়েটররা এসেছিলো তাদের ছবিও কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছিল, যেটা খুব ভালো লাগলো আমার, যেখানে আমার নিজের ছবি আমি দেখতে পাচ্ছিলাম। তো ওটা আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তোমরা তো জানোই অ্যামি ভীষণ মিশুকে সবার সাথে নিজে থেকে গিয়ে গিয়ে গল্প করছিল, কথা বলছিল, তো ওরও খুব ভালো লাগছিল, এবং অনেকের সাথে অ্যামি ডেমনস্ট্রেশনও করেছে ভিডিও। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling, bitch I'm humbling, keep mumbling. এরপর আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়, আর লাঞ্চে ছিল প্রচুর খাবার ব্যবস্থা। হেন কোনো আইটেম নেই বোধহয় বাদ নেই, সমস্ত রকম খাবার দাবার ছিল, আর এত আইটেম সত্যি খাওয়া যায় না। তো যতটা পেরেছি প্রতিটা জিনিস একটু একটু করে টেস্ট করে তো দেখেইছি। আমি প্রীতম আমি খুব খুব এনজয় করেছি আমাদের লাঞ্চটা। এবার হয়তো তোমরা কেউ না কেউ একটা প্রশ্ন করবেই আমাকে কমেন্টে যে দিদি কেন তুমি হাত দিয়ে খাচ্ছ, চামচ দিয়ে খাচ্ছ না।
দেখো আমি বলি আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, আর এটা পুরোপুরি আমার ব্যক্তিগত পছন্দ, কারণ খাবারটা না প্রত্যেকে নিজের একটা ধরন থাকে। আমি হাত দিয়ে খেলে যে আনন্দটা তৃপ্তিটা পাই সেটা আমি চামচে পাই না, তাই আমি হাত দিয়ে খেতে পছন্দ করি। এরপর আমি বাকি ইভেন্টের কাজ কমপ্লিট করে একদম চেক আউট করে আমরা হোটেলের রিসেপশনে নেমে আসি, এবং প্রীতম তারপর ক্যাব বুক করে। ক্যাব আসতে 20-25 মিনিট সময় লাগিয়ে দেয়। তো সেইটুকুনি টাইম অ্যামি কিন্তু খুব এনজয় করেছে, এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি এনজয় করে গেছে। যেহেতু কলকাতা থেকে আমি বললাম না যে আমরা 2-3 জন ক্রিয়েটরই এসেছিলাম, তার মধ্যে একজন ক্রিয়েটরেরও আমার মেয়ের মতোই একটি ছোট্ট মেয়ে ছিল, তার সাথে আমি অনেকক্ষণ খেলাধুলো করে তারপর আমাদের ক্যাব এসে যায়, আমরা বেরিয়ে পড়ি। আমরা 8টার মধ্যেই কিন্তু দিল্লি এয়ারপোর্ট পৌঁছে যাই, আর ওখান থেকে আমাদের দিল্লি থেকে ফ্লাইট ছিল রাত্রি 10:30টায় যেহেতু, তো বাকি যে প্রসিডিওর হতে সেখানেও অনেকটা সময় চলে যায়, কারণ বেশ ভিড় ছিল। তো চেকিং সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর 10:30টার সময় আমরা ফ্লাইটে উঠি। অ্যামির মনেই প্লেনে ওরা নিয়ে প্রচুর প্রশ্ন, প্লেনটা কোথা দিয়ে ছাড়ে, কিভাবে ছাড়ে, কোথা দিয়ে চাকাটা ঘোরে, কোথা দিয়ে লাইট জ্বলে, কিভাবে ওপরে ওঠে, এরকম হাজার প্রশ্ন ও যাওয়ার আগে আমার কাছে করতো, এবং সেটা দেখার জন্য একদম উদগ্রীব হয়ে প্লেনের জানলার পাশেই বসেছে আর সারাক্ষণ তাকিয়ে রয়েছে বাইরেটা কিরম লাগে, আর একটা করে প্রশ্ন আমাকে আর প্রীতমকে করে যাচ্ছে। তো ওভারঅল এই 2 দিনের ট্রিপটা আমার কাছে ভীষণই মেমোরেবল, এবং 3 জনেই যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম ভীষণই এনজয় করেছি, এবং ওনারা এতটাই ভালো ছিল যারা ম্যানেজমেন্টে ছিলেন, তাদের ব্যবস্থাপনা এতটাই ভালো ছিল যে আমি সত্যিই এটা মনে রাখবো সারা জীবন। ইউটিউবের ফার্স্ট ইভেন্ট এটা আমার। এর আগে এরকম একটা সুযোগ এসেছিল, কিন্তু সেবার আমি ছোট ছিল বলে যাওয়া হয়নি, বাট এই ইভেন্টটায় গিয়ে সত্যিই খুব আনন্দ পেয়েছি। রাতে প্রায় 1টা নাগাদ আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছাই, যেহেতু রাতের ফ্লাইট ছিল, তো আমাদের ক্যাব পেতে খুব অসুবিধা হয়ে গেছিলো যাওয়ার পর। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর আমরা ক্যাব পাই এবং বাড়ি ফিরি। তো এই ছিল আমার ইভেন্টের 2 দিনের জার্নি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। যদি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।